মাছ ভাত খুব ভালো পাওয়া যায়। বৌদি বলছি আপনার এই হোটেলে কি কি পাওয়া যায়, মানে যে কেউ যদি বাইরে থেকে আসে হোটেলে যদি আমাদের ভিডিও দেখে যদি খেতে আসতে চায় তো ওখানে কি কি পাওয়া যাবে একটু বলে দিলে ভালো হয়। মাছ পাওয়া যাবে, মাংস পাওয়া যাবে, সব পোলট্রি চিকেন পাওয়া যাবে, সব পাওয়া যাবে। খাওয়া মানে খাওয়া দাওয়া কীরকম হয়? খাওয়া দাওয়া ভালো হয়, একদম বাড়ির মতো তো? হ্যাঁ বাড়ির মতো। আচ্ছা, মাছ ভাত কত করে? মাছ ভাত 80 টাকা। 80 টাকা। আর চিকেন ভাত? চিকেন ভাত 120। 120। হোটেলটা কোন সাইডে একটু জায়গাটার নাম বলে দাও। এটা চপড়া তিস্তা মোড়। তিস্তা মোড়ে। টাইম মানে কখন ওপেন হয় আর কখন বন্ধ হয়? 8টা থেকে শুরু হয়, হ্যাঁ 5টা অবধি। 8টা থেকে 5টা অবধি। আচ্ছা, মানে ওপেন থাকে। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে স্পেশাল ব্লগ। যে ঈদের দিন তোমরা সবাই জানো কেউ কোথায় ঘুরতে জানি না, তবে আমাদের যে চপড়া ব্লগের মধ্যে একটা ফার্স্ট মানে ভালো জায়গা এবং ব্রিজ আছে, সেটা হচ্ছে আমাদের ডগ ব্রিজ। তো কোথাও গেলেও না গেলেও কিন্তু ডগ ব্রিজেই সবাই যায়, সেখানে গিয়ে ঘুরে। তো বন্ধুরা, আমাদের পুরো টিম আমরাও বেরিয়ে গেছি ডগ ব্রিজে যাওয়ার জন্য। তো ডগ ব্রিজে গিয়ে আমরা ফার্স্টে এন্ট্রি করবো, তারপর ওখানে এন্ট্রি করে কিছুক্ষণ আমরা মানে ব্লগের মধ্যে কিছু ভিউ নিয়ে তখন আমরা অন্য কোথাও দিকে রওনা হবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে থাকো, ওখানে ডগ ব্রিজের সামনাসামনি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখো আজকের ব্লগটা তোমরা একদম স্কিপ করে দেখবে না, পুরোপুরি ব্লগটা দেখো, একদম অনেক মজা পাবে। তো বন্ধুরা, এই যে রাস্তার ভিউ, একদম আজকে মৌসুমটা অনেক ভালো ছিল, একদম রাস্তার ভিউটাও দেখতে অনেক সুন্দর। তো আমাদের পুরো স্কোয়াড, আমরা এখন আমাদের পুরো টিম আমরা এখন যাচ্ছি সবাই বাইক নিয়ে। আজকে রাস্তা এত ভিড়, মানে কে কোথা থেকে আসছে, মানে কে কোথায় যাবে, মানে ফার্স্ট মানে তো ডগ ব্রিজ যেতে হবে, কোথাও গেলে না গেলে তো আমাদের একটা প্রিয় জায়গার ডগ ব্রিজ, সেখানে যেতে হবে। তো আমরা তো বেরিয়ে গেছি সেখানে যাওয়ার জন্য, আর আমাদের এই যে পুরো টিম। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এবং দেখা হচ্ছে। আচ্ছা, কেমন লাগতেছে সেটা বলে, কেমন লাগতেছে? খুব সুন্দর, যার কোনো শেষ নাই নাকি? আচ্ছা, যাই হোক, এটা খুব ভালো ছিল। নেক্সট আমরা আবার কারো কাছে আমরা দেখাবো কীরকম পরিস্থিতি, কীরকম নাই। ঠিক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো গাইস, ফাইনালি আমরা কথা বলতে বলতে অলরেডি ডগ ব্রিজ পৌঁছে গেছি অ্যান্ড আমরা পৌঁছে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ ডগ ব্রিজে আমরা ফার্স্ট এন্ট্রি করলাম, মানে বিশাল পাবলিক, এবং কি বলবো মানে ঈদের উপলক্ষ হোক কিংবা অন্য কিছু পুজোর উপলক্ষ হোক, মানে এখানে ঘুরতে আসতেই হবে, এটা 100%। এই যে আমরা পুরো এন্ট্রি করে নিয়েছি, আমাদের পুরো টিম সবাই বাইক নিয়ে আসতেছে, মোটামুটি 10 থেকে 12টা বাইক। আমরা এক একটা বাইকে 2 জন 3 জন, মানে 15 থেকে 16 জন আমরা গিয়েছিলাম। তো আমরা এন্ট্রি করে নিলাম, ওখানে গিয়ে দেখি মানে প্রচুর ভিড়, এত রোদ্রের মধ্যে মানে এত মানুষ কোথা থেকে আসছে জানি না, মানে এত ভিড়। তো আমরা অলরেডি এখন গাড়ি পার্ক করবো, আমরা ডগ ব্রিজ পৌঁছে গেছি। তো গাইস, এই মাত্র আমরা ডগ ব্রিজে আমরা শুধুমাত্র এন্ট্রি করলাম, আর যে আমাদের পুরো স্কোয়াড আছে, যে আমাদের ডগ ব্রিজে মানে অনেক জন, মোটামুটি 22-23 জন, এই মাত্র আমরা এখানে এসে পৌঁছালাম। তো অনেক আজকে রোদ করতেছে, আর আমাদের যে পুরো বাইক, তো আমরা এখানে এসে পৌঁছে গেছি। আর আমাদের বিন্দাস ফানি ভিডিও সব অডিয়েন্স এবং আমাদের পুরো টিমেট আছে, তো তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক আজকে ঈদের উপলক্ষে তারা ঘুরতে আসছে ডগ ব্রিজ, তো তাদের কেমন লাগতেছে। তো ফার্স্টে আমি সবাইকে বলি, এবং যারা ভিউসার আছে সবাইকে তাদেরকেও বলতেছি, এবং যে সামনে দেখতে পাচ্ছেন আমার বিন্দাস ফানি ভিডিও অডিয়েন্স দেখো। তো গাইস, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এক কাজ থেকে আমরা জেনে নেবো কেমন লাগছে এই ডগ ব্রিজ এসে। হ্যাঁ, খুব ভালো লাগছে। ডগ ব্রিজ কেমন লাগতেছে? বহুত বড়িয়া। হ্যাঁ, বহুত বড়িয়া। মানে কি রকম লাগতেছে? সুন্দর লাগতেছে। কোনো কথাই নেই বলার, এত ভালো। আচ্ছা, তাহলে আমরা পুরো ঘুরবো নাকি? এখানে ঘুরবো, খুব এনজয় হচ্ছে আমাদের। আচ্ছা, তো ঠিক আছে। তো এই যে এনজয়টা আজকে এনজয় হচ্ছে আমাদের ঈদের উপলক্ষে। তো যদি ঈদের উপলক্ষে হচ্ছে, তাহলে ঈদ মোবারক আরেকবার জোরে শুনি, যে যতগুলো সবাই একদম ঈদ মোবারক জোরে একবার বলো, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো যাই হোক, চলো এখন আমরা পুরো ঘুরবো এবং ভিউ দেখাবো অডিয়েন্সগুলো। তো গাইস, এই যে তোমরা সব দেখতে পাচ্ছ ডগ ব্রিজের পুরো ভিউ, আমি ঠিক ডগ ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো এত রোদের মধ্যে অনেক দূর থেকে মানুষ আসছে, যার ইচ্ছা যারা ভিডিও করছে, রিলস বানাচ্ছে, ফটো তুলছে, মানে এটাই মানে একটা মানে ব্যাপক জায়গা। তো তোমরা আসো, ঘুরে যাও, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা ডগ ব্রিজ থেকে বেরিয়ে গেলাম। তো অনেক এনজয় করার পর, অনেক মজা করার পর, আর কেউ কিছুতে মানছে না, সবাইকে মানে খিদা পেয়ে গেছে। তো আমরা যাচ্ছি ওই মানে চপপাড়ার ওই হোটেলে, বৌদির ফেমাস হোটেলে। তো আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, ওখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা সবাই বাড়ি চলে যাবো। এখান থেকে ভিডিও লাস্ট। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই বৌদির হোটেলে কী পাওয়া যায়। তোমরা যদি কোনদিন চপপাড়া আসো, তো ওটা মানে হাই রোডের পাশেই পেয়ে যাবে, সামনেই, মানে অনেক খাওয়া দাওয়া ভালো হয়, এবং কী পাওয়া যায়, রেট কত, দাম কত। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং ওই বৌদির সামনে সব তুলে ধরবো দাম কত এবং কী বানাই।
তো গাইস ফাইনালি আমরা বৌদির হোটেলে এসে পৌঁছে গেছি। তো আমাদের পুরো টিম এই যে বসে পড়ছে, এখনও ভাত দেয়নি। তো তারা নাকি তাদের খুব খিদা পাইছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম এখনও ভাত দেয়নি কেন। তো তারা বলতেছে নাকি আমরা অনেকদিন এসে গেছি এখানে, মানে কি ভাত শেষ, তো জানি না কখন ভাত আসবে। তো আমার মানে খিদাই মানে পেট এত জ্বালা করতেছে, আমি যদি মানে ভাত না খাই তাহলে বাড়ি যেতে পারবো না। তো আমাদের এই ভাইটা এরকম বলছে আমার খুব খিদা পাইছে। তো বলছি দাঁড়াও আসবে মানে সবাই বসে আছে এই যে এখান দিকে আছে মানে জাকির, তারপর আছে যে মানে সাইদুল। তো তারাও বলছে ভাই খুব খিদা পাইছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এই যে মানে এরাও মানে পুরো মানে অবস্থা খুব খারাপ, মানে পুরো মানে 3-4 ঘন্টা বাইক চালানোর পর মানে বুঝতে পারছো গাইস, সবাই মানে মোবাইল নিয়ে ব্যস্ত, মানে সবারই চুলের অবস্থা মানে পুরো ফেসের অবস্থা, মানে না খাওয়া দাওয়া করেই মানে 4-5 ঘন্টা ট্রাভেল করছি, তারপরে এসে মানে হোটেলে পৌঁছেছি। মানে কারো অবস্থা ভালো নেই, কেউ কথা বলতে চাইছে না। তো এই যে আমাদের আবার 3 জন এখানে আসছে, মানে এই যে জুয়েল এখানে নাকি ভাত দিয়েছে, এখনও মাছ কিংবা চিকেন কিছু দেয়নি, এমনি সবজি ভাত দিয়ে মানে অনেক আগেই দিয়েছে, তার কোনো কি মাছ টাছ মানে এখন আসে। তো গাইস ফাইনালি 10 থেকে 15 মিনিট পর অপেক্ষা করার পর এই যে আমাদের বৌদি মাছ নিয়ে চলে আসলো। তো মানে যার যেটা ইচ্ছা, কেউ মাছ নিচ্ছে, কেউ চিকেন নিচ্ছে, মানে যার যেটা খাওয়ার ইচ্ছা আর কি, মানে সে সেটা নিয়ে খাচ্ছে। মানে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর সবাই ভাত নিয়ে বসেছিল, মানে এখন মাছ এবং চিকেন মানে দুটোই হলো আর কি, গরম গরম। তো এখন বানিয়ে মানে ভাত দিয়ে দিয়েছিল আগে, তো এখন মানে চিকেন আর মাছ নিয়ে আসলো, মানে যা যেটা অর্ডার করছে বৌদি মানে তাড়াতাড়ি আমাদের জন্য তাড়াতাড়ি করে মানে সেটাই নিয়ে আসতেছে আর কি, মানে গরম গরম ভরে নিয়ে। আর এই ভাইটা বলতেছে আমি আর বেশি কথা বলছি না, অনেক খিদা পাইছে, মোটামুটি অনেকটা ভাত খাবো। আমি ঠিক আছে খাওয়া চালু করো। তো বন্ধুরা তোমরা যদি কোনোদিনও চপরা আসে থাকো তাহলে তুমি একবার এই বৌদির হোটেলে এসে ভাত খেয়ে দেখতে পারো টেস্ট কেমন এবং কেমন বানাই।